সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি পাখাল ভাইদের জন্য, যারা মূলত বিভিন্ন ধরনের পাখি ব্রিডে দিয়ে থাকেন, কিন্তু অনেকেই বুঝতে পারেন না আসলে কোন সময় পাখি ব্রিডে দেওয়া দরকার, কোন সময় রেস্টে রাখা দরকার। তাহলে সেই রেস্টে কখন রাখবেন আর কখন ব্রিডিংয়ের উত্তম সময় পাখির জন্য, সেই বিষয়টি ক্লিয়ার করার জন্য আজকে মূলত আপনাদের সামনে আমি ভিডিওটি নিয়ে হাজির হলাম। অনেকে আছেন দীর্ঘদিন ধরে পাখি পালছেন, কিন্তু পাখির কোন মৌসুমটা ব্রিডিংয়ের ক্ষেত্রে নিরাপদ, কোন মৌসুমটা ব্রিডিংয়ের সময় পাখির মারাত্মক ঝুঁকিপূর্ণ, এই বিষয়গুলো জানতে সমস্যা হয় বা বুঝতে পারেন না। অনেকে আবার আমাকে জানতেও চেয়েছেন যে ভাই, এখন তো ঠান্ডা পড়েছে, এখন কি আমি ব্রিডিংয়ে দেব? সেক্ষেত্রে ব্যাপারটা হলো, 2 দিন 4 দিন 5 দিন বৃষ্টি হলো আর আপনি ব্রিডিং দিয়ে দিলেন, বৃষ্টির পরেই আবার সেই গরম শুরু হলো, তখন কিন্তু চাইলে আপনি তাকে সরাই দিতে পারবেন না। যার কারণেই মূলত কোন টাইমে আপনি ব্রিডিংয়ে দেবেন এবং কোন টাইমে পাখিকে রেস্টে রাখবেন, সেই বিষয়টা আপনার ক্লিয়ার হওয়া দরকার। মূল বিষয়টা হলো, বৃষ্টি হোক বা না হোক, সিজনটা কি? সাধারণত আমাদের দেশের প্রেক্ষিতে আমরা জানি নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এই 3 মাস থাকে শীত, এবং সেক্ষেত্রে ডিসেম্বরটা সবচেয়ে বেশি শীত, বা জানুয়ারিটাও অনেক বেশি শীত থাকে, নভেম্বরে মোটামুটি শীত, এবং ফেব্রুয়ারিতে শেষের দিকে শীত কমেই যায়। সেক্ষেত্রে আপনার মনে রাখতে হবে, আমাদের দেশে শীতের মৌসুম যখন হয় তখন পাখির জন্য ব্রিডিংয়ের জন্য সবচেয়ে উত্তম সময়। কিন্তু যখন গ্রীষ্মকাল হয় তখন আপনি পাখি রেস্টে রাখতে হবে। এখন সেই গ্রীষ্মকালটা মূলত কোন সময়, কোন মাস থেকে কোন মাস আপনি বিরতি রাখবেন, এই সকল বিষয়ে জানতে আজকে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন না টেনে। এবং যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা পুরনো আছেন তারা আপনারা বিভিন্ন কমেন্টের মাধ্যমে আমার বিভিন্ন মতামত জানাতে পারেন আপনাদের। এছাড়া আপনাদের কোনো কিছু বিষয়ে জানার থাকলে তাও আমার কাছে বলতে পারেন, অথবা আমার পাখিগুলো, আমার সব কিছুই কেমন লাগতেছে সেই বিষয়গুলো আপনাদের মতামত প্রকাশ করতে পারেন। তাহলে যে বিষয়ে বলছিলাম, আমার লাভবার্ড, ককাটেল, বাজরিগার এবং জাওয়া পাখি রয়েছে অসংখ্য পরিমাণ। সেগুলোর বাস্তব অভিজ্ঞতার আলোকে এবং আমি বিভিন্ন পাখির জীবনী সম্পর্কিত বিভিন্নভাবে জানার চেষ্টা করি বিভিন্ন সময়, সে বিশেষ করে বিদেশি পাখিগুলো কোন সময় কি করতে পছন্দ করে, কোন সময় কি করা উচিত, এই সকল বিষয়ে মূলত আমি বিভিন্ন সময় জানার চেষ্টা করি। সেগুলো আমি আমার চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করি। আবার মূলত এই সময় এইগুলো করলে আপনার পাখির জন্য ভালো একটা ফলাফল পেতে পারেন। তার আগে মূলত আমি আপনাদের সামনে আজকেও সেই বিষয়গুলো শেয়ার করব। তাহলে প্রথমত হলো, আমাদের দেশে সাধারণত কোন টাইমে সবচেয়ে বেশি গরম পড়ে? এক্ষেত্রে জুন থেকে আপনি শুরু করতে পারেন। জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, এই 3 মাস, এই 3 মাস মারাত্মক আকারে আমাদের দেশে গরম। যেই গরমের সময় আপনি পাখি থেকে বাচ্চা পাওয়ার পরিবর্তে পাখি হারানোরই চান্স থাকে বেশি। অর্থাৎ এই 5 মাস আপনাকে ব্রিডিং থেকে বিরত রাখতেই হবে। এখন যদি আপনি 5 মাস বিরতি রাখেন, তাহলে সেক্ষেত্রে আবার থাকে আমাদের 7 মাস। সেই 7 মাসের ক্ষেত্রেও আপনার হিসাব করতে হবে। যেমন নভেম্বর মাস আমাদের দেশে মোটামুটি ঠান্ডার আবহাওয়া পড়ে, যার কারণে নভেম্বরে চাইলে আপনি ব্রিডিংয়ে দিতেই পারেন। এখন যখন আপনি নভেম্বরে ব্রিডিংয়ে দেবেন, তার মানে অবশ্যই অক্টোবর থেকে আপনার সেই ব্রিডিং কোর্স করানো দরকার। ব্রিডিং কোর্সটা কি সেটা আমি আগেও বলেছি অনেক ভিডিওতে, আবারও সংক্ষেপে আমি বলি। ব্রিডিং কোর্সটা হলো প্রাকৃতিক পরিবেশে পাখি যে সকল উপাদানগুলো পেয়ে ওদের পুষ্টি চাহিদা মেটায়। আমাদের খাঁচায় বন্দি থাকার কারণে সেই প্রাকৃতিক পরিবেশও পায় না, আর সেই পোকামাকড় বা বিভিন্ন গাছপালা খেয়ে ওদের সেই
পুষ্টি চাহিদা পূরণও করতে পারে না। এই সকল কারণে যে সকল পুষ্টির চাহিদাগুলো ওরা বিভিন্ন পোকামাকড় বা গাছপালা লতাপাতা বিভিন্ন কিছু খেয়ে পূরণ করতো, সেইগুলো মূলত আমাদের পূরণ করা দরকার। অর্থাৎ পাখির সেই সম্পূর্ণ পুষ্টি চাহিদা পূরণ করার জন্য আমাদের ব্রিডিং কোর্স করানো দরকার। মানে কী কী উপাদানগুলো কী পরিমাণ দিতে হবে সেই সম্পর্কিত আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেখানে দেখে নিতে পারেন। এছাড়া অনেকেই অনেকভাবে এগুলো দিয়ে থাকে। সেক্ষেত্রে ভিটামিন বা মিনারেলসের তারতম্য কিছু থাকতেই পারে একজনের সাথে আরেকজনের, সেটা আসল ব্যাপার না। মূল কথা হলো আপনার ব্রিডিং কোর্সটা করাতে হবে। তাহলে কখন করাবেন? অবশ্যই অক্টোবরে করাবেন। আপনি যদি মনে করেন আপনার পাখি রানিং, অর্থাৎ আগে ডিম বাচ্চা করিয়েছেন, এখন আপনি বিরতিতে আছে, এই সকল ক্ষেত্রে বিরতিতে আপনি মনে করেন যে যখন 4 মাস 5 মাস বিরতি দিলেন, তার মানে ওদেরকে আপনি বক্স দেওয়ার সাথে সাথেই ওরা হয়তো ডিম পাড়া শুরু করে দেবে। এই পরিস্থিতি আপনি এই অক্টোবরের 15 তারিখ থেকে, এই যে এখন অক্টোবর মাস চলছে, অক্টোবর মাসের 15 তারিখ থেকেই আপনি ওদের ব্রিডিং কোর্স করাবেন। মোটামুটি 15 থেকে 16 দিন, মোটামুটি 15 থেকে 16 দিন ওদের ব্রিডিং কোর্স সহ রেস্ট বা অন্যান্য ভিটামিন মিনারেল সবগুলো 15 থেকে 16 দিন, সর্বোচ্চ কেউ বিভিন্ন বাড়তি কিছু মিনারেলস অ্যাড করেন 20 দিনও লাগতে পারে। যখনই আপনার 15 দিন 20 দিন শেষ হয়ে যাবে, তারপরের দিন আপনি ব্রিডিং বক্সটা বসিয়ে দেবেন, বা গাওয়াটা বন্ধ থাকলে সেগুলো খুলে দেবেন। যেমন আমার এখানে দেখুন এই ব্রিডিং বক্সের দরজা এখন বন্ধ আছে। আপনারা দেখতে পাচ্ছেন হয়তো এখানে এই আমার প্রত্যেকটা ব্রিডিং বক্সের যে সামনের সাইডটা, এটা এই বন্ধ করে দিয়েছি। আমার পাখিরা এখানে এক জায়গায় দিয়ে রাখছি। এখানেও দেখেন এই অসংখ্য আমার বাজরিগার যেগুলো, এগুলো সবগুলো কিন্তু আগে ডিম বাচ্চা করা, এগুলো আমি রেস্টে রেখেছি। ওদের শুধুমাত্র হাড়ি বসিয়ে আলাদা করে দিলেই ডিম পারবে। কার সাথে কার জোড়া সেগুলো আমার ঠিক আছে, তাছাড়া জোড়া চেঞ্জ হলেও তাতে কোনো বাজরিগার ক্ষেত্রে সমস্যা না, বা কোনো পাখির ক্ষেত্রেই জোড়া চেঞ্জও করা যায়, যে আগেরটার সাথে না দিয়ে অন্যটার সাথে দেওয়া যাবে। তাহলে বলছিলাম 15 থেকে 20 দিন যখন আপনার ব্রিডিং কোর্স শেষ, তারপরের দিন আপনি ব্রিডিং বক্স লাগিয়ে দেবেন, অথবা দরজা বন্ধ থাকলে খুলে দেবেন। তার মানে খোলার হয়তো 2-4 দিনের 5 দিনের মধ্যে ওরা ডিম পাড়া শুরু করবে। তাহলে সেক্ষেত্রে আমি প্রথম 1 মাসের মধ্যে বা 1.5 মাসের মধ্যে প্রথমবার পেয়ে গেলেন। তারপরে আবার বাচ্চা এরপরে শীতের সময় আপনি আর রেস্ট করানোর দরকার নেই। আমি মনে করি যারা বাণিজ্যিকভাবে পালেন, যারা মূলত মনে করেন যে শখ করে পালেন, ডিম বাচ্চা ওরকম জরুরি না, তারা হয়তো রেস্ট করে যখন মনে চায় দিবেন, মনে না চায় না দিবেন। কিন্তু শীতের সময় আপনি যতবার পারেন ততবার নেবেন। কিন্তু যে 5 মাস বললাম, জুলাই থেকে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, এই 5 মাসের ক্ষেত্রে আপনার একটা ব্রিডিং বিরতি, সেই বিরতিটা অবলম্বন করতে হবে। যখন আপনি এই সময় বিরতি দেবেন, তাহলে আপনার পাখির যেমন রেস্ট পেল, ওর শক্তি সামর্থ্য বেড়ে গেল, ওর মৃত্যুর ঝুঁকি কমে যাবে। এর ফলে যে যখন ডিম বাচ্চা করবে সেগুলো বেশিরভাগ ফার্টাইল হবে, বেশিরভাগ বাচ্চা টিকবে, মরার সম্ভাবনা কম থাকবে। এই জন্য আপনাদের জানা দরকার যে এই 5 মাস ব্রিডিংয়ে না দিয়ে মূলত বাকি মাসগুলো আপনি যে পাখি হোক তাতে সব পাখি বাকি 5 মাসগুলো আপনি ব্রিডিংয়ে দেবেন। অবশ্যই একবার বাচ্চা দেওয়ার পরবর্তীতে আবার ব্রিডিং কোর্স করাই পরবর্তীতে দেবেন। সেক্ষেত্রে হয়তো কারো বাচ্চা অনেকটা বড় হয়ে যেতে পারে। যখন বড় হওয়ার অবস্থা, সেই সময় ব্রিডিং কোর্স করালেন বাচ্চা সরাই দিয়ে, তারপর আবার দেবেন। নাহলে কিন্তু ব্রিডিং কোর্স যতবারই আপনি ডিম পাড়তে দেবেন, যতবারই বাচ্চা নেবেন, ততবারই আপনার ব্রিডিং কোর্স করা দরকার। সেটা বললামই ওদের পুষ্টি চাহিদা পূরণের জন্য। তো এইভাবে আমি আমার মূলত বিভিন্ন শিক্ষণীয় কোর্স দিয়ে থাকি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে। আমি দীর্ঘদিন ধরে পাখি পালছি। আমার কখন পাখি ভালো থাকে, কখন পাখি মারা যায়, কী কারণে হয়, বিভিন্ন সময় বিভিন্ন বিষয়গুলো আপনাদের কাছে শেয়ার করি। এগুলো আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। এরপরে কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে বন্ধু সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।